বন্ধুরা, আজ আমি চলে এসেছি ভারতের সেই বিরুর হাট, যে হাটের কথায় পূর্বেই আমি বেলেঘাটা হাট থেকে বলেছিলাম যে আসবো, যেখানে সবচেয়ে সস্তায় কলকাতার আশেপাশে 60 কিলোমিটারের মধ্যে সবচেয়ে বড় হাট। সেই হাটে আমরা চলে এসেছি। আমি এসেছি, আমার ভাই এসছে, সামনে দেখছেন আমার একটা খালু আছে, আমরা সেই খালুদের যে বাড়িতে কুরবানি হবে সেই কুরবানির জন্য গরু কিনতে এখানে এসেছি। তা দেখি হাটের মধ্যে ঢুকে কেমন দামে কি পাওয়া যায়। এখানে কি নেই সেখানে গরু থেকে শুরু করে আপনি মোষ পাবেন। এই দেখুন মোষ, এখানে মোষ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে ছোট গরু পাওয়া যাচ্ছে, বড় গরু পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্রজাতির গরু পাওয়া যাচ্ছে, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখানে এই গরুটাকে এরা বলছে যে ছোটো গরু, খড়বাকার যে গরুগুলোকে সেগুলোকে বেউনা গরু বলছে। এখানে এই বেউনা গরু পাওয়া যাচ্ছে। তাছাড়া এখানে একটা জিনিস দেখুন, এটা হচ্ছে গরুর একেবারে ডাক্তার দিয়ে প্রেগনেন্সি টেস্ট করে দেওয়া হচ্ছে, যে কোনো গরু প্রেগনেন্ট আছে কিনা। কারণ অনেক গরু দেখা যায় যে বাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে, কুরবানি দেওয়ার পরে পেটে বাচ্চা পাওয়া যায়, সেটা এখান থেকে টেস্ট করে দেওয়া হচ্ছে। জানি না এই টেস্টটা কতটা কার্যকরী বা কী, কিন্তু এখান থেকে এইভাবে এনারা টেস্ট করতে দিচ্ছেন। ডাক্তার কিনা তাও জানি না, গরুর ডাক্তার হলেও হতে পারে। এনারা টেস্ট করে দিচ্ছেন 100 টাকার বিনিময়ে। 100 টাকা দিলে টেস্ট করে বলে দিচ্ছেন যে যদি গাভী হয় তাহলে বলে দিচ্ছেন যে এটা প্রেগনেন্ট আছে কিনা। তাই এটা গরুটার ক্ষেত্রে প্রেগনেন্ট ছিল না, বললো প্রেগনেন্ট নেই বলে 100 টাকা নিয়ে নিল কাস্টমারের কাছ থেকে। এই ভাই এই গরুটা কিনেছে। এই চাচা এই গরুটা কিনেছে। এই গরুটা বিক্রি হয়ে গেছে চাচা, এই গরুটা বিক্রি হয়ে গেছে। কত? এটা কত কত এটা? আগে দেখলাম এই ভাই এই গরুটা কিনেছে, খুবই অল্প দামে কিনেছে এই ভাই। এরকম অল্প দামে এখানে গরু পাওয়া যায়। তো আমার খালুর সাথে গরু কিনবার জন্য হাটের মধ্যে এগিয়ে চলেছি। খালু এখানে বিভিন্ন রকম গরু দেখছে। এর মধ্যে একটা গরু দেখলো, এটা হচ্ছে 29,500 টাকা দাম বললো। এখানে হাটে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের গরু দেখতে পাচ্ছি। এই হাটে কম করে 1000 থেকে 1500 পিস গরু আছে। এখানে এত বড় হাট যে মানে একটা ভিডিওর মধ্যে সমস্ত গরুকে তুলে আনা সম্ভব না। যতটা পেরেছি তুলেছি। তাই এখানে আমি ভারতে নতুন, যেহেতু আমি এখানকার সিস্টেমও ঠিকমতো বুঝতে পারছিলাম না। চারিদিকে এত পরিমাণে গরু ঠিকমতো চলতে পারছিলাম না। একটা গরু তো আমার পিছন দিক দিয়ে গুটিয়ে নিয়ে আমার যে গেঞ্জি পড়েছিল সেই গেঞ্জিটাই ছিঁড়ে ফেলে দিয়েছি, এমন অবস্থা হয়ে গেছে। এখানে সব এই গরুগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে কিনা জানি না। এগুলো আলাদা করে বাঁধা আছে দেখছি ট্রাকের সাথে। এখানেও কিছু গরু দেখতে পাচ্ছি। তা যাই হোক, আমরা গরুর জন্য দামাদামি করছি, খালু করছে। খালু এই বিষয়ে খুব এক্সপার্ট, খুব পারদর্শী। ইনি বলছেন যে উনি নাকি নিয়মিত এই হাটে আসেন। এই হাটে উনি মাঝে সাঝেই অন্যদের জন্য গরু কিনে নিয়ে যান। তা এসছি খালুর সাথে। এর আগের হাটগুলোতে খালু তো যায়নি, সেই ক্ষেত্রে আমরা সেই হিসেবে দামাদামি করতে পারিনি। কিন্তু এই হাটে যা দেখছি খুব সুন্দর দামাদামি হবে। তা চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখি, ভিডিওটা না কেটে দেখি। এবং বাংলাদেশ থেকে কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশে এরকম গরু কত দামে পাওয়া যায় সেটাও আপনারা জানাবেন। কারণ যেহেতু আমি এই বছর বাংলাদেশে ঈদ করতে পারছি না, বাংলাদেশে এই বছর গরুর দাম কেমন সেটাও জানতে পারছি না। আপনারা অবশ্যই জানাবেন যে এখানে এই গরুগুলো যেমন দাম, বাংলাদেশে কেমন দাম হতে পারে। बंद है
আব্বাসের পরে কথা বলবো, হ্যাঁ? তুই মার্কেটটা পুরো আগে ঘুরে বুঝলি? এই সাদা গরুটা 25,000 টাকা দাম, এই লাল গরুটা 35,000 টাকা দাম, সামনে যে লাল গরুটা আছে এটার দামও 35,000 টাকা, এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 25,000 টাকা। চারিদিকে তাকালে শুধু গরু আর গরু, তার সাথে মানুষের ভিড়ের সমারোহ। এখান থেকে কেউ কিনে বাড়ি যাচ্ছেন হাসতে হাসতে, কেউ আবার দামাদামি করছেন তাদের পছন্দের গরুর জন্য, কেউ তার গরুতে কোথাও কোনো কিছু খুদ আছে কিনা, গরুর দাঁত হয়েছে কিনা সেগুলো দেখছেন। যেহেতু কুরবানির গরু, কেউ খুদালা গরু নিতে চাইছে না। বিভিন্ন রকম কোথাও কিছু কাটাকুটি দাগ থাকলে বা কোনো কিছু থাকলে, কোনো কিছু মানে সে যদি কোনো প্রকার তার প্রতিবন্ধকতা থাকে, তার কোনো প্রকার হ্যান্ডিক্যাপ ধরনের কিছু থাকে, তার চোখ বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো রকম ক্ষতচিহ্ন থাকে, সেই গরুগুলোও সাধারণত দাম পাওয়া যাচ্ছে না এবং কেউ নিতে চাইছে না। বলছি টাকার মধ্যে রাস্তা নেই, হ্যাঁ এই জায়গায় অনেক আছে, অনেক বড় মার্কেট। যেহেতু আমি আগানোর মধ্যে রাস্তা ঠিক আছে। এখানে একটা মার্কেট হচ্ছে বেচা কেনার জন্য। ব্যাপারী ভাই এই গরুটার দাম 25,000 টাকা চেয়েছে, কিন্তু এই ভাই 23,000 টাকার 1 টাকাও বেশি দেবে না। এই নিয়ে দামাদামি চলছে দুজনের মধ্যে। এইদিকে সব বড় বড় গরু, এখানে যা দাম আছে সব 40,000 টাকার উপরে, যেটা আমাদের বাজেটের বাইরে। সেই জন্য আমরা এখানে দামাদামি করলাম না, জাস্ট এখানে এই গরুগুলো জাস্ট দেখেই চলে যাচ্ছি। এই গরুগুলোর চেহারা খুবই সুন্দর। এগুলো এখানে বাংলাদেশে আমাদের যেমন গরু কিছু কিছু গরু ওজনে বিক্রি হয় বা কিছু, এখানে ওজনের কোনো কিছু নেই। এখানে যা দেখছি সব কিছু আপনাকে নিজের চোখে দেখে নিতে হবে, দামাদামি করে নিতে হবে, সেই হিসেবে দামাদামি করে আপনি গরু নিয়ে চলে যেতে পারেন। তো এখানে কোনো ওজনের বা কত কী মাংস হবে বা কিছু হবে এইসব কোনো প্রকার আলোচনা নেই বা এ নেই। তোমাকে নিজের থেকেই বেছে নিতে হবে, তোমার নিজের আন্দাজ করতে হবে যেখানে কত কী মাংস হতে পারে বা কিছু। এখানে কোনো প্রকার ওজন বা কোনো প্রকার ভাবে বিক্রি করা হয় না। এখানে যা কিছু হয় নিজের চোখে দেখে নিয়ে নাও গরু। 65,000 ছিল রিফান্ডটা এখানে আমরা যে ষাঁড় বলি, যেগুলো ছেলে গরু বলি, এখানে সেই গরুকে দেখলাম যে এর গরু বলছে, এবং মেয়ে গরুগুলোকে বকনা, আমরা যেগুলো গাভী বলি সেগুলো এরা বকনা গরু বলছে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিভিন্ন প্রজাতির গরু দেখা যাচ্ছে। শিংযুক্ত শিংবিহীন সব রকম গরু আছে। শিং ভাঙা যদি কোনো গরু থাকে, যদি শিং যদি নিজে থেকে সে ভেঙে ফেলেছে বা কিছু কোনো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, সেই গরুগুলোর এখানে কুরবানির জন্য দাম কম আছে। যেহেতু খুদ আছে ওই জন্য এখানকার লোকেরা কুরবানির জন্য শিং ভাঙা গরু নিচ্ছে না। শিং ভাঙা, পায়ে দাগ, পায়ের চামড়ায় কোনো রকম দাগ আছে, এরকম গরুগুলো সাধারণত কম দামে বিক্রি হচ্ছে। যেগুলো বিক্রি হয়ে গেছে সেখানে দাম এখানে কিছু গরুর বাছুরও দেখতে পাচ্ছেন। এগুলো কুরবানির জন্য না, এগুলো জাস্ট বাড়িতে পোষার জন্য অনেক বিক্রি করে। যেহেতু এটা সাপ্তাহিক হাট, সাপ্তাহিক বৃহস্পতিবার করেই বসে এই হাটটি,
তাই সাপ্তাহিক হাট শুরু হচ্ছে যে কুরবানির জন্য বিক্রি হয় বা শুধু কসাইরাই নিয়ে যায় এরকম কোনো ব্যাপার না, এখানে কিছু পোষার জন্য, নাঙল টানার জন্য এই ধরনের গরুও বিক্রি হয়। আর এখানে পাশে একটা পাখির হাটও আছে শুনলাম, তা পারলে পাখির হাটেরও একদিন ভিডিও করবো, যেহেতু আমি এখন ভারতে আছি এবং কিছুদিন যাবত এখানে থাকবো, তো এখানে যতদিন আছি এখানকারই ভিডিও করব। তা সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই গরুগুলো হয়তো আর তাদের চেনা গোয়ালে আর ফিরবে না, কারণ এখান থেকে একজন এক জায়গায় কিনে নিয়ে চলে যাচ্ছে। কেউ হয়তো কোনো গরু কুরবানি হবে, কোনো গরু হয়তো তার বাসায় দুধ দেওয়ার জন্য থাকবে গোয়ালে, কোনো গরু হয়তো মাঠে লাঙল চড়বে, বিভিন্ন উদ্দেশ্যে এখানে কিনে নিয়ে যাচ্ছে। রয়েছিল পাটা দেখলাম তো, গাছের নিচে দেখুন, ওই সাইডে দেখলাম, ওই গাছের মহিষ দেখলাম, মহিষ তো ওই যে ওই গাছের ওখানে। বড় বড় শিংযুক্ত যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে নাংলা গরু বলছে, অর্থাৎ এগুলোকে নাঙল টানে এই গরুগুলো। হ্যাঁ, এই গরুগুলোর চাষিদের কাছে খুব কদর বেশি, তারা জমি চাষ করতে এবং তার মালগাড়ি যেগুলো আছে, যেগুলো গরুর গাড়ি করে, সেই গরুর গাড়ি চালানোর জন্য এই গরুগুলোর প্রয়োজন, সেই জন্য তারা এই গরুগুলোই নিয়ে যায়, এগুলো নাংলা গরু। একটা বড় বড় দেখলি আপনি আসবে, এটার দাম কত? 65 65 একটা খারাপ বলছে। এটার দাম কত? 55,000 55,000। ওটা 38,000। তবে দেখা করে বাড়ো বাড়ো বাড়ো, সময় দেবো না, আমার ওখান থেকে ফোন করতেই আছে সব। সামনের দিক থেকে হাটের ভিড়ে খালু গরু দেখতে দেখতে খালুর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে আমরা খালুকে দেখতে পেলাম হাটের মধ্যে আবার। খালুর সাথে আমার ভাই বলছে সে ওইদিকে একটা বড় হাতির মতো গরু দেখেছে। হাতির মতো গরু বলতে সে এখানে একটা বড় ধরনের গরু দেখেছে সেটাই উল্লেখ করছে, যেটা সম্ভবত ওইদিকে 90,000 না 1 লাখে, যাই হোক এরকম একটা দাম চাওয়া হয়েছিল। তা সেই গরুটা হয়তো আমাদের বাংলাদেশে এই গরুটার দাম হয়তো 2 লাখ 3 লাখ হয়ে যাবে, এরকম একটা গরু এখানে 90,000 1 লাখ টাকার মধ্যে চাওয়া হয়েছিল। তা খালুর সাথে দেখা হলো, দেখা যাক খালু কোনো গরু পেয়েছে কিনা জিজ্ঞাসা করে দেখি। তা খালু বললো না, এখনও পর্যন্ত খালু তার মনপছন্দ কোনো গরু খুঁজে পায়নি। তা খালু সেই হাতির মতো সেই গরুটা দেখতে যাচ্ছে, তা সেই গরুটা দেখি সেই গরুটা এখনও ওই জায়গায় আছে কিনা। তা দেখতে দেখতে আমরা এখানে একটা গরুর এখানে চলে আসলাম। এটাকে বলা হচ্ছে, এটা বেউনো গরু বলছে, এখানকার ছোটো প্রজাতির গরুকে বেউনো গরুই বলা হয় এখানে। তাই এই গরুটা বেশ এখানে দাম 14,000 টাকা চাওয়া হয়েছে, হয়তো কমিয়ে টুমিয়ে হয়তো 12-11-র মধ্যেই হয়ে যাবে। ইনি দাবি করছেন যে এই গরুটার মাংস 80 কেজি মতো হবে। গরুটা পছন্দ না হওয়ায় আমরা গরুটাকে ছেড়ে দিলাম। আমরা আমাদের পছন্দের গরুর খোঁজে এখনও খুঁজছি।
মার্কেটের মধ্যে খালু আমরা 3 জন মিলে হন্যে হয়ে খুঁজছি, এখনও পর্যন্ত গরু পেলাম না পছন্দ মতো পেয়েছি তো দামে হয়নি, দামে হয়েছে তো পছন্দ হয়নি। এই যে এই গরুটা খালুর খুব পছন্দ হয় এবং এই গরুটার জন্য দেখুন এখানে আপনি দেখতে পারবেন অনেকক্ষণ ধরে খালুর সাথে যে ব্যাপারী আছে তার অনেক দামাদামি হয়, অনেক কাকুতি মিনতি হয় সেই লোক। তো এই গরুটার মোটামুটি প্রথমে দাম 14,000 টাকা চাই, খালু সেটাকে 12,000 টাকা বলে, তারপরে লোকটি 13,000 টাকায় রাজি হয়ে যায়। 13,000 টাকায় রাজি হয়ে যাওয়ার পরে সে খালু বলে না 13,000 না, আমি 12,000ই নেবো। এই 12,000-এর জন্য খালুর সাথে অনেক দামাদামি হয়, অনেক কাটাকাটি হয়। তারপরে খালুর এই গরুটা যে উপযুক্ত বয়স হয়েছে কিনা, কেন কুরবানি দেওয়ার জন্য একটা উপযুক্ত বয়স লাগে, সেই বয়স হয়েছে কিনা জানতে চাই ব্যাপারীর কাছে। তা ব্যাপারী বলে হ্যাঁ বয়স হয়ে গেছে। খালু দাঁত হয়েছে কিনা গরুর দাঁত জানতে চাই, তা ব্যাপারী বলে কি দাঁত হয়েছে, কিন্তু খালু বলে কি না গরুটার এখনও দাঁত হয়নি, দাঁত দেখবো। এই নিয়ে বিভিন্ন রকম তর্কাতর্কি হয়, দামাদামি হয়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি জানি চল আমরা ভালো যাই উপযুক্ত হয় সেটা দীর্ঘ প্রায় 5-10 মিনিট ধরে দামাদামি করার পরে অবশেষে ব্যাপারটি রাজি হলো 12,000 টাকায়, এবং 12,000 টাকা রাজি হওয়ার পরে সে তার গরুটাকে খালুর হাতে হ্যান্ড ওভার করে দিল। খালু গরুটাকে নিয়ে যাচ্ছে এবং এখানে গরুটা নিয়ে যাওয়ার পরে এখানে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হয়। সেখানে গিয়ে গরুর সমস্ত কিছু নথিপত্র, সমস্ত কিছু চালানপত্র সেখান থেকে করতে হয়। এখানে একটি চালান দিতে হয় এবং গাড়ি ভাড়া আছে সেটা দিতে হয়। তো এখানে কী সিস্টেম আছে, কীভাবে চালান করতে হয়, কী করতে হয় চলুন গিয়ে দেখি আগে। যে গরুগুলোকে বিক্রি হয়ে যায় সেই গরুগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, সেই গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে সেই নির্দিষ্ট জায়গায়। এই লাইনে আপনি যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই বিক্রি হয়ে গেছে। এগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে গরুগুলো সব এরকমভাবে বেঁধে রাখা হয় এবং বেঁধে রাখার পরে চালান হয়ে যাওয়ার পরে একটা গরুকে এরকম তোলা হয়। এই বাছুরগুলোও বিক্রি হয়ে গেছে, এগুলো বাছুর আছে, দেখুন বাছুরগুলো মায়ের দুধ খাচ্ছে। খালি তার গরুটাকে একটি জায়গায় বেঁধে দিল এবং চালান করার জন্য লোককে ডাকা হচ্ছে। হাটের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে ডাকা হবে এবং তাদের কাছ থেকে চালান করে দেওয়া হবে। এখানে যে কটা গরু আছে সবই বিক্রি হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্ন রকম নিয়ে রেখেছে, হয়তো এগুলো চালানের অপেক্ষায় আছে বা গাড়ির অপেক্ষায় আছে। সেগুলো রেডি হয়ে গেলে একবারে গরুগুলো তোলা হবে। খালু আর একবার চেক করে নিচ্ছে দাঁত আছে কিনা। তা খালু দেখলো হ্যাঁ গরুটার দাঁত আছে। এই গরুগুলো পালাচ্ছে।
মালিক কর্তৃপক্ষ যার কাছে চালান করতে হবে উনি ক্যাশগুলো গুনছে ব্যাপারীকে দেওয়ার জন্য। এই গরুটা কার? ক্যাশ গোনা হয়ে গিয়ে ব্যাপারীকে দিয়ে সব কিছু মিটিয়ে দিয়ে গরুটা গাড়িতে তোলা হয়েছে। এখন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই বিক্রি হয়ে গেছে, এগুলো অন্যজনরা সব কিনেছে এই গরুগুলো। সালের লোক আওয়াজই করছে না। তুমি এতদিন আমার গরু গাড়িতে তুলবে না বাইকিং তোমার গরু কত বললো? 8,000? এই গরুটিকে 28,000 টাকায় বিক্রি হয়েছে। তো বন্ধুরা আপনারা এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা বাংলাদেশের কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে, এবং আমাদের পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবেন। ধন্যবাদ। ব্রিজি বাইপিটি আছে, ব্রিজি বাইপিটা ব্রিজি বাইপিটি 150 টাকা। কত 2 কেজি?